হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেকেই ইউটিউব জগতে ইউটিউবিং করে থাকি। তো সঠিক গাইডলাইনের জন্য অনেকেই কিন্তু অনেক কিছু করতে পারি না বা হাল ছেড়ে দিই। তোমরা কিভাবে খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে পারো, আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করলে তুমি কিছুটা হলেও উপকৃত হতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসব। প্রথমে আমাদের প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। সেখানে আমাদেরকে ঢুকে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করব। তো আমাদেরকে সার্চ করার পর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার একটি অ্যাপস দেখাচ্ছে, সেটি আপনার উপরে ইনস্টল করতে বলছে। তো এটি আমরা ইনস্টল করে নেব। হ্যাঁ, আপনারা এই অ্যাপসটি নামাবেন। এই অ্যাপসটি আসলে সুন্দর মতো আপনারা ইরেজার করতে পারবেন। তো ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখেন ওপেন করার জন্য বলছে, তো আমি ওপেনে ক্লিক করে ওপেন করে নিব। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনারা এখানে লোডে ফটোতে ক্লিক করতে পারেন বা অরিজিনাল অ্যালবামে ক্লিক করতে পারেন। আমি তো লোডে ফটোতে ক্লিক করে অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আমাদেরকে যে কোনো একটা ছবি অ্যাড করতে বলবে। তো আমি হোয়াইট স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন বা আপনার গ্রিন স্ক্রিন, তবে হোয়াইট হলে ভালো হয়, গ্রিন হলেও ভালো হয়। তো আমরা একটু সাইডে কেটে নিব। কেটে নেওয়ার পর আমাদেরকে ছবিটা সেভ করতে হবে। সেভ করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তারপর আমরা এই ছবিটাকে নিচে দেখেন কিছু অপশন আছে, অটো সেলফ। অটো সেলফে আপনি ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ হয়ে যাবে। তারপর অটো কালার আছে, দেখেন অটো সেলফে ক্লিক করে দিয়েছি, পিছনের ব্যাকগ্রাউন্ড সব রিমুভ হয়ে গেছে। এরপর অটো কালার আছে, দেখতে পাচ্ছেন না, এটার সাথেটা, এটা আপনি এটার কাজটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তারপর দেখেন আমি যে অটো কালারে ধরলাম, যেখানে যেখানে সার্চে ধরবো সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি চলে যাবে। হ্যাঁ, তো অটো কালারে এটা আপনি যে কালার ধরবেন সেই কালারটা আপনি চলে যাবে, ঠিক আছে। তো অটো কালারটা দিয়ে কিন্তু আপনি এভাবে কিন্তু আপনি যেখানে ধরবেন সেখানে কালারটা আপনি সরাতে পারবেন। তারপরে আছে ম্যাজিকের কাজটা হলো আপনি যে দিক দিয়ে নিবেন সেদিকে কালার ব্যাকগ্রাউন্ড বা যে কোনো আপনি সরে যাবে। হ্যাঁ, তো এটা কি কাজটা হলো আপনার এটা। তো আমি দেখেন এইভাবে যেখান দিয়ে যাচ্ছি নিয়ে সেখানে কিন্তু কালার চলে যায়। তারপর আছে আপনার ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়ালের কাজ হলো আপনার কিছু কিছু ছায়ার মতো থাকে, আবসার মতো থাকে, আপনি এটাকে চিকন করে সাইডে এভাবে টেনে 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 আপনি কিন্তু ইচ্ছা করলে এভাবে করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের ম্যানুয়ালের কাজ শেষ হলো। তো রিপেয়ারের কাজটা কি? আমাদের রিপেয়ারের কাজটা হলো, দেখেন আমরা দেখাচ্ছি। রিপেয়ারের কাজটা হলো আপনার কোনো এক সময় যদি ভুলে মাঝখানে ছবির মাঝখানে টান লেগে গেল বা কিছু, তো আমরা কিন্তু এই যে এইভাবে রিপেয়ার করে দিতে পারবো, যে আমরা ঘষে ঘষে আগের মতো করে নিতে পারবো। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা চাইলে একটা ছবি কিন্তু সুন্দরভাবে কিন্তু এইভাবে করে নিতে পারেন। তো এখন ফাইনালি আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে। তো ফাইনালি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে করতে হবে অটো সেলফ যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করে দিতে পারেন, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো বাকিগুলো দেখালাম যেগুলো আপনাদের জানা থাকা ভালো। তো তারপর দেখেন আমরা এইভাবে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর নিচে দেখেন 1 2 3 4 5 এরকম আপনারা 1 2 3 যে কোনো একটা কিছুর মধ্যে লিখে তারপর সেভ করে দিবেন। সেভ করার পর আপনাকে পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা সাদা আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন, হ্যাঁ, ইরেজারের জন্য। তারপর আমাদের ছবিটি সেভ হয়ে যাওয়ার পর ফিনিশ করে দিয়ে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসব। তারপর যে ছবিটি আমরা ইরেজার করেছি সেই ছবিটি দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে শর্টে ঢুকে নিউ প্রজেক্টে ঢুকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিলাম। তারপর স্টিকারে ঢুকে এখানে আমরা গ্যালারিতে ঢুকে আমি যেই ছবিটা ইরেজার করেছি সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মনে করি আপনারাও এই অ্যাপসটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে একটা ছবির ব্যাকগ্রাউন্ড কত রিমুভ করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ।